ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। কর্ণাটকে ধৃত সন্দেহভাজন লস্কর জঙ্গির এনআইএ হেফাজত। জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে টেলিফোনে কথা বলে। আবির, ঠিক কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাবো, গত 11 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদ ইদ্রিসকে, এবং এই যে মোহাম্মদ ইদ্রিস, তার যে তদন্ত করা হচ্ছে, তাকে লস্করে তৈবার জঙ্গি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনকে জিজ্ঞাসাবাদ করেই মোহাম্মদ ইদ্রিসের খোঁজ মিলেছিল, এবং তারপরেই কর্ণাটকা থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা এনআইএ। কিন্তু এই তদন্তে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। তারা যেটা জানতে পারেন যে জাল নোট পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল মোহাম্মদ ইদ্রিস, এবং তার সঙ্গে পাকিস্তানের প্রায় 20টি এমন নাম্বার পাওয়া গেছে, মোবাইল ফোনের নাম্বার, বা 20 জনের সঙ্গে যোগাযোগ ছিল মোহাম্মদ ইদ্রিসের, এমনটাও জানা যাচ্ছে, যারা লস্করি তৈবার সঙ্গে যোগাযোগ রয়েছে বা লস্করি তৈবার জঙ্গি। এছাড়াও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ারও দেশের বেশ কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং তাদের মধ্যে রীতিমতো লস্করি তৈবাকে কিভাবে বিভিন্ন মডেল করে কাজ করানো যায় সেই বিষয়ে তাদের কাজ করতে পারে তারা, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এমনও তথ্য তদন্তকারীদের হাতে এসে তদন্তকারীরা পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আজকে হেফাজতে আবেদন জানানো হয়, এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। 8 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে এনআইএ স্পেশাল কোর্ট। তাকে আর কিছুক্ষণ পরে আজকে থেকেই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আবির।